সাহাবীদেরকে সান্ত্বনা দে, আমার রাসূলকে অত্যাচার করা হলো, সাহাবায়ে কেরামকে অত্যাচার করা হলো। সাহাবায়ে কেরামের অত্যাচার তো আছেই, সাথে সাথে রাসূলুল্লাহকে পর্যন্ত অত্যাচার করা হলো। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়ে, বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়ে। এই সময় উতবা সাইবার গোষ্ঠীরা মক্কার পাশে বসে বসে তারা তামাশা দেখে আর তামাশা করে, হাসি তামাশা করে। এইবার বলতেছে, কে আছো? মুহাম্মদ এত শান্তির সাথে নিরাপত্তার সাথে নামাজ পড়বে, এটা আমরা দিতে পারি না। তাহলে কি করা যায়? বলতেছে, অমুক এলাকায় উট জবাই করা হয়েছে, উটের নারী আর ভুঁড়িটাই না, কে লাগবে? রাজি আছো? কিছু যুবক দেখা যায়, এই কপাল পোড়া কিছু যুবক দেখা যায় আহলে ওলামাকে বিরোধিতা করার জন্য রেডি হয়ে যায়। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? আসতে কইলেন, হুজুর কথা বলে আমার এলাকার লোকদের, আমার নেতার বিরুদ্ধে চলে গিয়েছে, হুজুর কথা বলেছে আমার সমাজের বিরুদ্ধে চলে গিয়েছে, এই জন্য হুজুরকে সাইজ করা লাগবে। দেখা যায় আমাদের মতো সাধারণ আলেম না, আমাদের উস্তাদ সমতুল্য অনেক উস্তাদদের সাথে বেয়াদবি করা হয়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, কষ্ট থেকে হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারতো। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমাদের চিন্তার চেতনা হলো যে যারা রাষ্ট্র ইমামতি করবে, নেতৃত্ব দিবে, তারা আবার মসজিদের ইমামতি করবে কেন? আর যারা মসজিদের ইমামতি করে তারা কেন আবার রাষ্ট্রের ইমামতি করবে? আমাদের চিন্তা হলো যে রাষ্ট্র ভিন্ন সাবজেক্ট, মসজিদ ভিন্ন সাবজেক্ট। আমরা এটা কোনোদিনও কল্পনা করি নাই। আল্লাহর বান্দারা, আমি সংক্ষেপ ছেড়ে দেব, খুব ভালো করে বসেন। রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর ইসলামী খিলাফা কায়েম হয়ে গেল, রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট হইলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ কি আরেকজন পড়াইছে নাকি? কথা বলেন, নামাজ কি আরেকজন পড়াইছে নাকি রাসূলুল্লাহ নামাজ পড়াইছেন? রাসূলুল্লাহ বিদায় নিলেন। হযরত আবু বকর খলিফাতুর রাসূল হওয়ার পর হযরত আবু বকর মুসলমানদের প্রধান, মুসলিম রাষ্ট্রের প্রধান। আমি আপনাদের কাছে জানতে চাই, উনি কি নামাজ পড়াইছেন না আরেকজন নামাজ পড়াইছেন? তার মানে নামাজের ইমামতও যিনি করছেন, রাষ্ট্রের ইমামতও তিনি করছেন। আর এইটা আমার দেশের দুর্নীতিবাজরা হইতে দিতে চায় না, কারণ তারা জানে যারা মসজিদের ইমামতি করবে তারা যদি রাষ্ট্রের ইমামতি করে, তাহলে এই মানুষদের সামনে জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, জিনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, অত্যাচার করা যাবে না, দেশের দশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা যাবে না। তখন তো তারা মানুষের কোরআন অনুযায়ী বিচার করবে। এই জন্য দুর্নীতিবাজরা কিয়ামত পর্যন্ত ইমামদেরকে রাষ্ট্রের ইমামতি দিতে তারা রাজি হয় না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? দুর্নীতিবাজরা ভালো করে জানে, যদি রাষ্ট্রের ইমামতি যারা করেন, তারা যদি মসজিদের মুসাল্লার ইমামতি করেন, রাষ্ট্রের প্রধান যিনি হবেন তিনি যদি বাইতুল্লাহ বা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খিতাবতের দায়িত্ব পালন করেন, তাহলে এই সমাজে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, শোষণ থাকবে না, দেশের দশের হাজার হাজার কোটি টাকা পাচার হবে না। এরা ভালো করে জানে রাষ্ট্রের ইমামতিতে এদিক সেদিক করা যায়, দুর্নীতি করা যায়, মসজিদের ইমামতিতে দুর্নীতি করা যায় না। জাতি ভালো করে জানে রাষ্ট্রের ইমামতি করতে গিয়ে অন্যায় করলে এদের বিচার হয় না, কিন্তু মসজিদের ইমাম যদি সামান্য অন্যায় করে তার বিচার করতে সামান্য সময় মানুষ পাবলিক দেরি করে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য যারা রাষ্ট্রের ইমাম হবে, তারা যখন মসজিদের ইমাম হবে, তারাও ঠিক হয়ে যাবে যে আমরা রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলতে পারি, মসজিদ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। তার কারণ মসজিদ নিয়ে যখন ছিনিমিনি খেলা হবে, পাবলিক জুতার বাড়িতে তো দেরি করবে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য বর্তমান সময়ে পরিবর্তনের সময় এসেছে। আমাদের দাবি হলো যারা মসজিদের ইমামতি করবে তারা রাষ্ট্রের ইমামতি করবে, যারা রাষ্ট্রের ইমামতি করবে তারাই মসজিদের ইমামতি করবে। কথা বলো ঠিক কিনা? এই সমাজ ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ দিয়ে সাজানো না হবে। কোরআন সুন্নাহ যতদিন পর্যন্ত যুবকদের অন্তরে ভয় ঢুকায় দেওয়া না হবে, ততদিন পর্যন্ত কোনো তন্ত্র মন্ত্র দিয়া যুবকদেরকে জিনা থেকে দূরে রাখা যাবে না, সুদ থেকে দূরে রাখা যাবে না, ঘুষ থেকে দূরে রাখা যাবে না, মদ জুয়া থেকে দূরে রাখা যাবে না। কথা বলো ঠিক কিনা? এই শোনা দেয়, সান্ত্বনা দেয়। ওগো পয়গম্বর, আপনি আর আপনার সাহাবীরা সান্ত্বনা গ্রহণ করেন। আপনারা মনে করেছেন হাসিবান
মানুষটা কি মনে করে যে তারা মুখ দিয়ে বলে ফেলেছে আমান্না, আমরা ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, ওহুম লা ইফতানুনা, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না, এমনি এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে। মানুষ যেন এটা কল্পনা না করে, তার কারণ যারা ঈমান এনেছে যুগে যুগে তাদের উপর অত্যাচার আর জুলুম করা হয়েছে। কথা বলো ঠিক কিনা? তাদের বর্ণনার ভিতরে লম্বা হাদিস এসেছে। হযরতে আব্বাস বলেন, দুনিয়ার মানুষেরা সরব, তোমরা কি ওই হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কথা কি তোমরা জানো? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করবেন তখন তার ভাইকে আগে মক্কায় পাঠিয়ে দিলেন, আগে তুমি গিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর খবর নিয়ে আসবা, যদি ভালো মনে হয় তাহলে আমি যাব গিয়া ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে আবু যরের ভাই মক্কায় এসে খবর নিয়া গিফার গোত্রে গিয়া আবু যর গিফারীকে সংবাদ দিয়েছেন, কিন্তু হযরতে আবু যর গিফারী তার সংবাদে সন্তুষ্ট হইতে পারেন নাই। উনি নিজে রাসূলুল্লাহর খবর নেওয়ার জন্য মক্কাতুল মুকাররমায় চলে আসছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের লম্বা 1.5 থেকে 2 পৃষ্ঠা ব্যাপী হাদিসটা উল্লেখ করা হয়। হযরতে আবু যর মক্কায় এসে বাইতুল্লাহর হারামে মাথা পেয়ে বসা, কারোর সাথে কোনো কথা বলে না। দীর্ঘ সময় চলে যায়, সকাল যায়, দুপুর যায়, বিকাল যায়, কারোর সাথে কোনো কথা বলে না, কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে না, জানতেও চায় না। সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন মুসাফির আছে দূর থেকে বাইতুল্লাহর হারামে মাথা পেয়ে বসা রয়েছে, লোকটা কোথায়ও যায় না, কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে না। এই জন্য হযরতে আলী নিজেই বলতেছেন, ভাই আপনি মনে হয় মুসাফির, এখানে মনে হয় আত্মীয় স্বজন নাই, থাকার জায়গা নাই, অতএব আপনি আর এখানে বসে থাকার দরকার নাই, আমার সাথে আমার বাসায় চলেন, আমি আপনাকে মেহমানদারি করব, আমি আপনাকে মেহমানদারি করার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু যরকে নিয়ে বাসায় গেলেন, রাত্রে থাকার ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যরকে জিজ্ঞাসা করেন নাই কেন আসছেন, নাম কি, কোথা থেকে আসছেন, কিচ্ছু জানতে চায় নাই। সকাল যখন হয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই লোকটাও আবার হারামে চলে আসছেন, আবু যরও হারামে আসছে, আবার বাইতুল্লাহ সারাদিন বসা, বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, আজও কোথায়ও যায় না। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই তো গতকালের লোকটা, মুসাফির লোকটা গতকাল এখানে বসা, আজ এখানে বসা, কোথায়ও যায় না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ভাইজান আপনার প্রয়োজন মনে হয় পুরা হয় নাই, এই জন্য এই এলাকা ত্যাগ করেন নাই, আপনার আজকেও আমি মেহমানদারি করব, আমার মেহমানদারি গ্রহণ করতে চাইলে আমার সাথে আমার বাসায় চলেন। হযরত আবু যর দ্বিতীয় দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে যায়। আজও হযরত আলী কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। ফজর হয়ে গেল, সকালবেলায় হযরতে আবু যর হযরতে আলী আবার বাইতুল্লাহর দিকে ছুটে আসলেন। হযরতে আবু যর তৃতীয় দিন বাইতুল্লাহর চত্বরে বসা, সন্ধ্যা হয়ে যায়, আজও কোথায়ও যায় না। দেখতে দেখতে যখন রাত্র হয়ে গেল হযরতে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আপনার মনে হয় প্রয়োজন পুরা হয় নাই, এই জন্য এলাকায় যান নাই, আজকেও আমি আপনার মেহমানদারি করতে রাজি আছি, আপনি যদি রাজি থাকেন আমার সাথে আমার বাসায় আপনি যাইতে পারেন। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত হযরত আলী মেহমানদারি করলেন। আজকে বাসায় যাওয়ার পর হযরত আলী এই মুসাফির লোকটার পরিচয় জানতে যাচ্ছেন যে ভাই আপনার পরিচয় কি, কোথা থেকে আপনি আসছেন? হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে দেখেন আমি তো আসছি সেই গিফার গোত্র থেকে, একটা প্রয়োজনে আসছিলাম, কিন্তু কার কাছে জিজ্ঞাসা করব, কার কাছে জিনিসটা জানতে চাবো, সন্দেহ হয় সবাইকে, ভয় পাই সবাইকে, এই জন্য কাউকে এই বিষয়টা জিজ্ঞাসা করতে আমি এখনো সক্ষম হইনি। হযরত আলী বললেন বিষয়টা কি? হযরত আবু যর বলতেছেন বিষয়টা হলো শুধুমাত্র আপনার কাছে
কাছে বলবো, আপনার যদি ভালো লাগে উত্তর দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনি চুপ থাকবেন, কিন্তু এই বিষয়টা আপনি আর দ্বিতীয় কোনো মানুষকে বলতে পারবেন না। হযরত আলী বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি বিষয়টা বলেন। হযরত আবু যর বললেন, আমি আসছি, আমি গিফার গোত্র থেকে শুনেছি আপনাদের মক্কায় নাকি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নামে উনি নাকি আল্লাহর কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন। জান্নাতে নাকি অনেক নাজ ও নিয়ামত আছে, জাহান্নামে নাকি অনেক ভয়ানক শাস্তি আছে। উনি এইরকম কথাগুলো বলেন, ওনার সম্পর্কে আপনাদের আইডিয়া কি, ওনার সম্পর্কে আপনাদের মতামত কি? সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু যর এমন লোক পেয়েছেন যে লোক মুসলমানের পক্ষের ছিল না বিপক্ষের ছিল? কথা বলেন, কিসের পক্ষের ছিল? শুধু কি তাই, শৈশবকালে জিনিস সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন রাসূলের আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তির কাছে এই কথা জিজ্ঞাসা করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, এই বিষয়ে যত সহযোগিতা করার দরকার আমি আপনাকে সব করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারীকে চমৎকার করে রাসূলুল্লাহর বর্ণনা দিলেন, তাওহীদের বর্ণনা দিলেন। এরপরে বললেন, আমার চাইতে আমি যা বলেছি তার কাছে যদি যাইতে পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি যাইতে পারেন, আপনার কপালটা খুলে যাবে, আপনি আরো ভালো কিছু জানতে পারবেন। তবে শর্ত হলো, আমার সাথে আগামীকাল সকালে দারুল আরকামে আপনাকে নিয়ে যাব। মুসলমানদের সর্বপ্রথম দ্বীনের মারকাজের নাম হলো দারুল আরকাম। কথা বলেন কি? সর্বপ্রথম মক্কার মাদ্রাসাটা যেখানে ছিল, শিক্ষা যেখানে দেওয়া হতো, দারুল আরকাম। এই দারুল আরকামে আপনাকে আমি সকালবেলা নিয়ে যাব। শর্ত হলো, আমার সাথে আমার পিছনে পিছনে আপনি চলবেন। যদি কাফেররা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা দেখে ফেলে, তাহলে আমি পিশাবের ভান করে বসে পড়বো, অথবা জুতা ঠিক করার ভান করে বসে পড়বো। আপনি আমার জন্য দাঁড়াবেন না, আপনি আপনার মতো রাস্তা দিয়ে পথ চলতে থাকবেন। কত ভয়! একজন মুসলমান আর একজন কাফেরকে বা আরেকজন লোককে রাসূলের দরবারে নিয়ে যাওয়া পর্যন্ত বৈধ ছিল না, তাদের দৃষ্টিতে নাজায়েজ ছিল, হারাম ছিল। এত অত্যাচার আর জুলুম কালিমার দাওয়াতের পরে তারা শুরু করেছে। বন্ধুগণ আমার, সংক্ষেপ কথা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে যখন হাজির হয়ে গেলেন, হযরত আবু যর কয়, আমার মনে অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু জানতে চাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারাটা দেখার সাথে সাথে সব প্রশ্নগুলো উধাও হয়ে গেল। যত প্রশ্ন অন্তরে ছিল সব প্রশ্নগুলো আমার সমাধান হয়ে গেল। এখন কালিমা পড়তে আমার আর কোনো দ্বিধা নাই, বাধা নাই। এখন আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়া পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কালিমার দাওয়াত গ্রহণ করার পরে হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার কাম কি? হুজুর বললেন, এবার তোমার কাম হলো তুমি সোজা বাড়ি যাইবা। কয়, ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়লাম, মানুষকে কি কালিমার দাওয়াত দেব না? কয়, এখন না, পরে দিও, যখন মুসলমানের বিজয় হবে তখন আসবা, তখন কালিমার দাওয়াত প্রচার করবা। এখন যেহেতু আমাদের অবস্থা ভালো না, কালিমার কথা শুনলেই মানুষ অত্যাচার করে, জুলুম করে, এখন তুমি বাসায় যাও, একটু নীরবে থাকো, নিস্তব্ধে থাকো, গোপনে ইবাদত বন্দেগী করো। কিন্তু বন্ধুগণ আমার, যুবক শোনো, কিন্তু হযরত আবু যর চুপ থাকার মানুষ না, যে কালিমা পড়েছে, যে তাওহীদের বাণী শুনে মুগ্ধ হয়ে গিয়েছে, আল্লাহর একত্ববাদ আর ওয়াহদানিয়াতের দাওয়াত শুনে ঈমানের মুসলমান হয়ে গিয়েছে, এই মুসলমান তো আর দমায় রাখার বিষয় না। এইবার আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বের হয়ে সুজা বাইতুল্লাহর দরজার পাশে হাজরে আসওয়াদের পাশে দাঁড়াইয়া বলতেছে, ও মক্কার মুশরিকরা শোনো, আমি কালিমা পড়ে নিয়েছি, তোমরাও পড়ে নাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরাও যদি কালিমা পড়ে নাও সফল হয়ে যাবে। বুখারীর বর্ণনার ভিতরে হযরত আব্বাস বলেন, এই দাওয়াত দিতে দেরি হয়েছে, আর পাথরের মতো, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে কাফেররা দেরি করে নাই। পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল।
কিসের কারণে বলেন তো দেখি? কালেমার দাওয়াতের কারণে। কিসের কারণে? আরে আমার হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, বেহুশ হয়ে গেল। হযরতে আবু যর বলেন, আমার মনে হয় জানটা বের হয়ে যাবে। এমন সময় দেখলাম একজন ভদ্রলোক, মুরব্বী টাইপের লোক আমার কাছে আসছে। কাফেরদেরকে বলতেছে, মুশরিকরা শোনো, তোমরা কার উপর আঘাত করছো? এটা গিফার গোত্রের লোক, তোমরা শামে ব্যবসা করতে যাও, এই লোকটাকে তোমরা যদি হত্যা করে ফেলো, শাম যাওয়ার সময় গিফার গোত্রের পাশ দিয়ে যাওয়া লাগবে, তোমাদের ব্যবসা বাণিজ্য করে আর পেট চালানো লাগবে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। অতএব লোকটাকে আর মারিও না, লোকটাকে ছেড়ে দাও, তাকে তার এলাকায় তার গোত্রে যাওয়ার ব্যবস্থা করে দাও। হযরতে আব্বাস এই কথা বলে কাফের যুবকদেরকে সরায় দিলেন, আর আঘাত করতে দেয় নাই। এইবার হযরতে আব্বাস হযরতে আবু যর গিফারীকে নিয়া একটু মাথায় পানি ঢেলে একটু সেবা শুশ্রূষা করে তার জ্ঞানটা যখন ফিরে আসলো, এইবার হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতটা অতিক্রম করার পর আবার যখন পরের দিন হয়ে গেল, দেখলো মক্কার মুশরিকদের মজমাটা মাথাপের ভিতরে হারামের ভিতরে বড় হয়ে গেল। আবার সেই কালেমার দাওয়াতটা দেওয়ার জন্য ওই হাজরে আসওয়াদ পাথরের কাছে দাঁড়াইয়া আবারও বলতেছে, শোনো এই মক্কার মুশরিকরা কাফেররা, শুনে নাও, তোমরা বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। দ্বিতীয় দিনও এই কালেমার দাওয়াত দিতে দেরি হয়েছে, আবার পাথরের বৃষ্টি নিক্ষেপ হইতে শুরু হয় নাই, আজও পাথর মারতে মারতে তাকে বেহুশ করে ফেলা হলো। আবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাফেরদের হাত থেকে উদ্ধার করে সেবা শুশ্রূষা করে জ্ঞান যখন ফিরল, রাত্রটা অতিক্রম করলো। আবার যখন তৃতীয় দিন শুরু হয়ে যায়, তৃতীয় দিন আবার হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন পাথরের আঘাত খাওয়ার পরে বেহুশ হয়ে গেলেন। এরপরও কি কালিমার দাওয়াত ছাড়ছেন নাকি? কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে বলো, মুসলমান কালিমার দাওয়াত ছেড়েছে? আঘাত খেয়েছে, পাথরের অত্যাচার জুলুম করা হয়েছে, কিন্তু হকের দাওয়াত কালিমার দাওয়াত থেকে তারা পিছপা হয় নাই। পাথরের আঘাত খাওয়ার পরও মুসলমান যার ভিতরে ঈমান আছে, তারা কখনো হক থেকে পিছপা হইতে পারে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? অনেক সময় আমাদেরকে ভয়, সর্বশেষে যখন এই যারা হকের উপরে ছিল, ন্যায়ের কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তখনই তাদের উপর অত্যাচার আর জুলুম শুরু হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, সাহাবায়ে কেরামদেরকে অত্যাচার করার কারণে, রাসূলের উপর অত্যাচার আর জুলুম করার কারণে তারা কি কালেমার দাওয়াত থেকে পিছপা হয়েছিল? আওয়াজ দিয়ে বলেন, পিছপা হয়েছিল? ঠিক তদুরূপভাবে আজও সাহাবায়ে কেরামের উত্তরসূরি উলামায়ে কেরাম রয়েছেন, যারা হকের কাজ করেন, হকের দাওয়াত দেন, সত্যের উপর অটল আছেন, সত্যের কথা তারা বলে থাকেন। ও যুবক, বাইমাইলের যুবক, বাইমাইলের মুসল্লি, বাইমাইলের ইমানদার, আপনাদের কাছে জানতে চাই, উলামায়ে কেরামরা যতদিন পর্যন্ত কুরআন আর সুন্নাহর কথা আপনাদেরকে বলবে, হকের দাওয়াত আপনাদেরকে দিবে, এই হকের দাওয়াত থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যদি কোনো জালেম, যদি কোনো স্বৈরাচার উলামায়ে কেরামদের উপর অত্যাচার আর জুলুম করার চেষ্টা করে, ঈমান আর ইসলাম রক্ষার জন্য আপনারা উলামায়ে কেরামের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর, নারে তাকবীর, জালেমের কালো হাত, জালেমের কালো হাত, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন, সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়া হলো, রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহ তাআলা আরো বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলতেছেন যে ইতিপূর্বে যারা ঈমান এনেছে তাদের উপর অত্যাচার করা হয়েছে, এখনো যারা ঈমানের উপর থাকতে চাবে, হকের উপর থাকতে চাবে, তাদের উপর অত্যাচার হবে। আর রাসূলুল্লাহর একটা নীতি হলো অতঈনু আলা নাওয়াইবিল হক, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধাচারণ করা, এটা রাসূলুল্লাহর একটা সুন্নাত ছিল। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, অন্যায়ের বিরোধিতা করা, ন্যায়ের পক্ষে কাজ
সাধারণ কোনো ব্যাপার না, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে মুসলমানদের জন্য ফরজ করে দেয়া বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য হকের দাওয়াত দেওয়া, ন্যায়ের পক্ষে আদেশ দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা, হকের কথা বলা আর অন্যায়ের প্রতিরোধ করা, সত্য কথা বলা আর অন্যায়ের বিরুদ্ধে চারণ করা, এটা সাধারণ কোনো কাজ না, এটা ফরজ কাজ। কি কাজ বলেন? আওয়াজ দিয়ে বলেন, কি কাজ?